الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর লক্ষ কোটি গুণ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতি মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন এবং সুস্থ সবল অবস্থায় পারিবারিক জাগতিক আর্থিক সামাজিক সকল ধরনের ফিতনা এবং ঝামেলা থেকে মুক্ত রেখে এমন একটা দিনই মাহফিলে আসা আলহামদুলিল্লাহ। আজকের এই মহতি মাহফিলের মূল উদ্দেশ্যটাই হচ্ছে মাদ্রাসা অর্থাৎ কুরআনুল কারীমের খিদমত। কুরআনুল কারীমের খিদমত আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে যে কুরআনুল কারীম দুনিয়ার জমিনে অবতীর্ণ করেছেন তার প্যারা হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সময়ে সময়ে নবীগণ রাসূলগণ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, ঠিক তেমনি নবীগণ রাসূলগণের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে কিতাবখানা নাযিল করেছেন। যেমন আসমানি কিতাব ১০৪ খানা, অর্থাৎ সব থেকে সম্মানীয় ছিল ৪ খানা, তাওরাত জাবুর ইনজিল কুরআন। তাওরাত জাবুর ইনজিল নবীগণের উপরে যে নাযিল হয়েছিল, নবীগণ উঠে গেছেন, তাওরাত জাবুর ইনজিলও উঠে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আল্লাহর প্যারা হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হিসাবে যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দুনিয়ার জমিনে অবতীর্ণ করেছেন, সেটা আজ থেকে ১৫০০ বছর আগে ছিল, এখনো আছে, অবশ্যই কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। যদিও কুরআনুল কারীম কম্পিউটার ছাপা করা যে কুরআনুল কারীম সেটা যদি কেউ পুরাইয়াও দেয়, গোটা পৃথিবী থেকে যদি সেই কুরআনুল কারীম কেউ মুছে দিতে চায়, হ্যাঁ কাগজে কোরআন পুরাইতে পারে, কিন্তু তালিবুল ইলম যারা মাদ্রাসা লেখাপড়া করেছে, যাদের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৩০ পারা কুরআনুল কারীম দিয়েছে, তাদের তো কোরআনটাকে সিনাতে কেউ পুরাইতে পারবে না। অতএব দুনিয়ার জমিনে দুই দল মানুষ সম্মানীয়, এক পয়সাওয়ালা, যাদের টাকা আছে, মাল আছে, এই যে কথা আছে টাকার নাম জয়রাম, টাকা হইলে হয় কাম। এই এক হলো টাকাওয়ালা, আর দ্বিতীয় হলো কুরআনওয়ালা, যাদের সিনায় কুরআন আছে, হাদিস আছে, যারা আলিম। দেখবেন যদি অল্প বয়সের একজন হয়, আর যদি একজন মুরব্বী সমাজের মধ্যে বসে আছেন, কিন্তু মুরব্বী একজন উঠে বলবে ওই মাদ্রাসার ছাত্রকে এখানে বসাও, কারণ তার তো টাকা নাই, তার মধ্যে কি আছে এমন গুণ যে তার থেকে বয়সের লোকটা দাঁড়াইয়া বলে ওই ছাত্রকে এখানে বসাও। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান দিয়েছেন কুরআনুল কারীমের ওসিলা, সুবহানাল্লাহ। একটু আগে মাদ্রাসার হুজুর বলছিলেন যে নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কুরআনুল কারীম। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দুনিয়ার মুমিনেরা, মুসলমানেরা, তোমরা জিকির করো। কোন জিকির করতে আল্লাহ বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এটা তো জিকির না, এখানে জিকির দ্বারা আল্লাহ বুঝাইলেন কুরআনুল কারীম তোমরা তিলাওয়াত করো। তোমাদের দিলের খোরাক কি হলো? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আর সেই জিকিরের কথা বলছেন কি? কুরআনুল কারীম তিলাওয়াত করো। অতএব যদি একটা দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসা
যেখানে দিন রাত বাচ্চারা কুরআনুল কারীম তিলাওয়াত করবে, সেখানে আপনি আমি যদি টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, যেভাবে পারি আমরা যদি সাহায্য সহযোগিতার হাত বাড়াই, অবশ্যই ময়দানে মাহশরের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাটাকে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার মধ্যে প্রত্যেকে যেভাবে পারেন যেন সব সময় জড়িত থাকেন। আপনার টাকা আছে, টাকা দিয়ে শরীক হন। আপনি যতটুকু ব্রেইন দিয়ে পারেন আকল দিবেন, আকল দিয়ে ওখানে আপনি শরীক হবেন। আপনি যদি পারেন আপনার শ্রম দিয়ে পরিশ্রম করে আপনি এখানে শরীক হবেন, তাও হন। আপনার এই পরিশ্রম বিতে যাবে না, বেকার যাবে না। এইটার ফল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে দেওয়া হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি প্রতিষ্ঠানে, দ্বীনি কাজে আমাদেরকে সব সময় মেহনত করার, পরিশ্রম করার তৌফিক দান করুন। শুকরে বলুন আমিন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।